রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরকালীন জীবনে আল্লাহ পাকের আরশের ছায়া তলে যত মানুষ ছায়া পাবে তোর মধ্যে এক প্রকার হলো ওয়াশাবুন নাশাই ফি ইবাদিল্লাহি তাআলা, ওই সমস্ত যুবক যারা নাকি নিজের যৌবনকালটাকে পুনঃ এনার্জেটিক মুহূর্তটাকে আল্লাহর ইবাদতে, আল্লাহর দিন প্রতিষ্ঠার উদ্দেশ্যে যারা কি করে গুজরান করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জীবনে আরশের ছায়া তলে ছায়া দান করবেন। কারণ সুবহানাল্লাহি বিহামদিহি। আলহামদুলিল্লাহ, আমরা শুরুতেই বিশালে আকাশ, বিস্তীর্ণ জমিন, পাহাড় পর্বত, সাগর নগর, কুল কায়নাতের মালিক যিনি, সে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল, তার দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন এই মহল্লার বিপুল জনগোষ্ঠীর মধ্য থেকে একান্ত হেদায়েতের দৃষ্টিতে অবলোকন করে আজকের এই বরকতপূর্ণ এই মাহফিলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত হবার তৌফিক এনায়েত করেছেন, সে আল্লাহ পাকের দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। প্রিয় উপস্থিতি, আপনারা শুরুতে আমার পরিচয় পেয়েছেন। আমি কোনো আপনাদের আমন্ত্রিত কোনো আলোচক নই, শুধু আদেশের বাস্তবায়নের নিমিত্তে অল্প সময়ের জন্য কিছু কথা বলা মূলত উদ্দেশ্য। প্রিয় ভাই সব, আমি আপনাদের সম্মুখে মহাবিশ্বের চিরবিস্ময়, বিপন্ন মানব জাতির অনিবার্য ঠিকানা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা আলী ইমরানের 103 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মূল বক্তব্য হলো একটি সুন্দর সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা। প্রিয় ভাই সব, আল্লাহর এই জমিনে উত্থান এবং পতনের ধারাবাহিকতায় এই পৃথিবীতে যত বিপ্লব সাধিত হয়েছে, প্রত্যেকটি বিপ্লবের পিছনে মূল ভূমিকা পালন করেছেন যুব সমাজেরা, ঠিক কিনা বলুন? ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, তখন তার বয়স কত? 37 বছর। আপনারা কি বলেন? যার 37 বছর বয়স, তিনি মনে হয় 2-4টা দাঁত পড়ে সামনের সমস্ত চুলগুলো মনে হয় পেকে গেছে, কি এরকম? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন, তখন তার বয়স কত? 26 বছরের ভুরা যুবক। হযরত আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন, তখন তার বয়স হলো 8.5 বছর বয়স। প্রিয় উপস্থিতি, অতএব ইসলামের যত খেদমত সাধিত হয়েছে, ইসলামকে প্রটেক্ট করবার জন্য প্রথমে যারাই এগিয়ে এসেছেন, তারা কি সবাই হলেন যুবক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের মাধ্যমে কি করেছেন? ইসলামকে প্রথমে কি করেছেন? ডেকোরেশন করেছেন। যদি আপনারা লক্ষ্য করেন, শুধু ইসলামের ধারাবাহিকতায় নয়, 52 ভাষা আন্দোলন থেকে শুরু হয়ে
71-এ পাক হানাদার বাহিনীদেরকে বাংলার এই জমিন থেকে বিতাড়ন থেকে শুরু করে 5ই আগস্টে ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদ অপশক্তিদেরকে বাংলার এই জমিন থেকে বিতাড়নের ক্ষেত্রে সবচাইতে যারা অগ্র ভূমিকা পালন করেছেন তারা সবাই কি যুবক, তারা সবাই যুবক। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে দিয়ে আল্লাহ পাক ইসলামকে কি করেছেন, প্রথম সূচনায় ইসলামকে কমপ্লিট করেছেন। এজন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله رئيس المحدثين হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, পরকালীন জীবনে আল্লাহর আরশের ছায়া ব্যতীত যখন কোনো ছায়া যখন বিদ্যমান থাকবে না, সেই আরশের ছায়া তলে আল্লাহ রাব্বুল আলামিন তার যতগুলো নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে আরশের ছায়া আশ্রিত করবেন। তন্মধ্যে যারা ছায়া পাবেন 7 প্রকারের মানুষ। কয় প্রকার? ছোট মেসেজ আমাদের এই মাহফিলটা কি না হওয়ার জন্য বিশেষ কিছুদিন থেকে মানে বিভ্রান্ত করতেছে কিছু লোক, মানে বলে দেন আপনি হ্যাঁ না এটা মেসেজটা পাও, এটা তো লাইভ চলছে, তো যে আমাদের প্রধান বক্তা এসে গেছে, যথাসময়ে স্টেজে উঠবে, বলে দেন একটু। মানুষ এসে গেছে, চলে আসছে আমাদের মাঝে। সম্মানিত দিনী ইসলামী মিল্লাত, সকলকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন যে এখনো হয়তো প্রধান বক্তা আসেননি বা তিনি এখনো বাইরে আছেন, এই জন্য হয়তো আপনারা এখনো বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। আপনাদের সকলের উদ্দেশ্যে মাহফিলের পক্ষ থেকে আপনাদের সকলকেই আমরা জানিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ আমাদের আমন্ত্রিত প্রধান মেহমান তিনি আমাদের মাঝে চলে এসেছেন। যথাসময়ে তিনি ইনশাআল্লাহ শিডিউল অনুযায়ী তিনি তার আলোচনা রাখবেন। আপনাদের সকলকে বলছি, মাহফিলে আদব রক্ষার্থে আপনারা অনেকে বিচ্ছিন্নভাবে বাইরে দাঁড়িয়ে আছেন, আপনারা সকলে বসে পড়ুন। প্রিয় উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরকালীন জীবনে আল্লাহ পাকের আরশের ছায়া তলে যত মানুষ ছায়া পাবে তন্মধ্যে এক প্রকার হলো ওয়াশাবুন নাশাই ফি ইবাদিল্লাহি তাআলা, ওই সমস্ত যুবক যারা নাকি নিজের যৌবনকালটাকে, পুনঃ এনার্জেটিক মুহূর্তটাকে আল্লাহর ইবাদতে, আল্লাহ দিন প্রতিষ্ঠার উদ্দেশ্যে যারা কি করে, গুজরান করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জীবনে আরশের ছায়া তলে ছায়া দান করবেন। কারণ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সূচনা লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদের দ্বারা যে খেদমত নিয়েছেন, যুবকদের মাধ্যমে ইসলামের যে সূচনা করেছেন, হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন এক মাহফিলের ভিতরে তিনি বক্তব্য রাখছিলেন। হঠাৎ করে আল্লাহ রাসূল দেখতে পেলেন মাহফিলের এক প্রান্তে জারির নামে এক সাহাবী তিনি দাঁড়িয়ে আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জারির নামক সেই সাহাবী বসার জায়গা না পেরে তিনি অত্যন্ত কষ্ট অবস্থায় তিনি দাঁড়িয়ে রয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মানার্থে নিজের গায়ের চাদরকে নিক্ষেপ করলেন আর বললেন, হে জারির, তুমি আমার চাদরে বসে যাও।
হযরত জার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আনন্দ চিত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করেছিলেন, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে এত সম্মান দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে এরকম সম্মানের জন্য অভিষিক্ত করেন। প্রিয় উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে তিনি যেমন পছন্দ করেছেন, মুহাব্বত করেছেন, তেমন তিনি কি যুবকদেরকে দিয়ে কি করেছেন, ইসলামের শুরু হয়েছে বা ইসলামের প্ল্যাটফর্ম রচিত হয়েছে এটা তিনি জানিয়েছেন। প্রিয় ভাই সব, এজন্য সংক্ষিপ্ত পরিসরে যে কথার ইঙ্গিত দিয়ে আজকে আমি বিদায় নিয়ে নিব, ধারাবাহিক কোনো আলোচনা পেশ করা আমার উদ্দেশ্য নয়। সেটি হলো যুব সমাজ যেহেতু ইসলাম বিনির্মাণের লক্ষ্যে এবং একটি সমাজ থেকে তাগুতি অপশক্তিকে বিতাড়িত করার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এজন্য যুব সমাজকে আমাদেরকে হেফাজত করতে হবে, যুব সমাজকে আমাদেরকে প্রোটেকশন দিতে হবে। যুব সমাজ হলো আমাদের একটি উদ্ভাসিত একটি আলোক রশ্মির মতো। যদি যুব সমাজের মতো এই আলোক রশ্মিটা যদি কি হয়ে যায়, নির্বাপিত যদি হয়ে যায়, প্রিয় উপস্থিতি, তাহলে কিন্তু আমাদের পতন এবং আমাদের ধ্বংস অনিবার্য। এজন্য আমি সংক্ষিপ্ত পরিসরে যারা এখানে গার্ডিয়ান এসেছি, বিভিন্ন মহল থেকে যারা আমরা এসেছি, আমরা যুব সমাজদেরকে যেন আমরা অন্তত 3টি বিষয়ের ক্ষেত্রে যেন নজরদারি করতে পারি। 1 নম্বরই হলো আমাদের এই যুব সমাজেরা, যুবক যুবতীরা, তরুণ তরুণীরা আজকে প্রধান যে সমস্যায় তারা আক্রান্ত হচ্ছে সেটি হলো মাদক। এই মাদকের ভয়াল গ্রাসের কারণে আজ বহু সম্ভাবনাময় তরুণ তরুণী শিক্ষার্থীরা, যাদের মাধ্যমে তার বাবা মা একটি সমাজ আশা করছিল ভালো একটি পরিবর্তন, কিন্তু এই মাদকে আসক্ত হওয়ার কারণে আজ যুব সমাজ সমাজ থেকে নিশ্চিহ্ন হয়ে ধ্বংসের অতল দরিয়ার তলদেশে নিমজ্জিত হয়ে যাচ্ছে। প্রিয় ভাই সব, এই মাদক প্রত্যেকটি ধ্বংসের মূল, ঠিক কিনা বলেন সবাই? এই মাদকাসক্ত প্রত্যেকটি ধ্বংসের কি মূল? তাফসীর ইবনে কাসীরে বর্ণিত হয়েছে, তাফসীর ইবনে কাসীরে বর্ণিত হয়েছে, ফেরেশতারা একদিন রব্বুল আলামিনকে বললেন যে রব্বুল আলামিন, আমাদের জানতে ইচ্ছে করে অসংখ্য মাখলুকের ভিতরে আপনি মানব গোষ্ঠীকে আপনি কেন শ্রেষ্ঠত্বের আসনে আপনি বসিয়েছেন, এটা আমাদের জাস্টিফাই করা বড় ইচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমরা কি জাস্টিফাই করতে চাও? ফেরেশতারা বললেন যে রব্বুল আলামিন, যদি আপনি সুযোগ দেন তাহলে আমরা দেখতে চাই অসংখ্য সৃষ্টির ভিতরে মানব গোষ্ঠী কেমনে তারা শ্রেষ্ঠত্বের আসনে আসেন। তো আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের অসংখ্য ফেরেশতাদের ভিতর থেকে 2 জন ফেরেশতাকে তোমরা নির্বাচন করো, আর তাদের ভিতরে মানবিক সকল প্রকার গুণ, ফিতরাত এবং গুনাহের প্রতি আসক্তি, সকল প্রকার মানবিক ফিতরাত তাদের ভিতরে আমি ঢুকিয়ে দেব। এরপর আমি তাদেরকে দুনিয়ায় পাঠাবো। দুনিয়ায় পাঠার পরে আমি দেখব যে আসলেই তোমরা মানুষের চাইতেও উত্তম নাকি মানুষরাই তোমাদের চাইতে উত্তম। এজন্য কোরআনে কারীম এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের আরজি অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতাকে নির্বাচন করলেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত